আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 56 পৃষ্ঠা সমাধান করব। 56 পৃষ্ঠা যা যা রয়েছে সকল কিছু আমরা বুঝে বুঝে সমাধান করব। দেখো, প্রথমেই লেখা আছে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। এই যে দেখো, নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে প্রথমে আমাদের 10-এর গুচ্ছ তৈরি করতে হবে, মানে 10-এর একটা দল তৈরি করতে হবে। তারপর আমাদের গণনা করে খালি ঘরে সংখ্যা লিখতে হবে। তো প্রথমটা এখানে দেখো করে দেওয়া আছে। দেখো এখানে এই যে লাল একটা দাগের মাধ্যমে একটা দল তৈরি করা হয়েছে, 10-এর একটা দল তৈরি করা হয়েছে। তো ভিতরে মোট 10টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেছো, এখানে 10টি নিয়ে একটা দল তৈরি করা হয়েছে। তাহলে 10টি আর সাথে এখানে আরো কটি আছে, 1টি 2টি, তাহলে 10টি আর 2টি হচ্ছে 12টি। 1 10 2 12। তারপরেগুলো আমরা নিজেরা করব। তাহলে দেখো এখানে এই যে এখান থেকে আমরা প্রথমে একটা 10-এর দল তৈরি করব। তোমরা 10টি গণনা করে করে 10-এর একটা দল তৈরি করবে। তারপর পরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে 10-এর দল তৈরি করব। আগে আমরা 10-এর দল তৈরি করি, তারপর আমরা গণনা করে করে সংখ্যা লিখব। তাহলে এখান থেকে আমরা যদি 10-এর দল তৈরি করি তাহলে এরকম হবে। আমরা গণনা করে করে 10-এর দল তৈরি করব। এর পরেরটাতে আমরা 10-এর দল তৈরি করলাম, এর পরেরটাতে আমরা আবারও 10-এর দল তৈরি করলাম। এখানেও আমরা 10-এর দল তৈরি করব। দেখো, 10-এর দল তৈরি করার পর কিন্তু আরও কিছু রয়ে যাচ্ছে, তো সেগুলো আমরা গণনা করে করে এখানে খালি ঘরে আমরা বসাবো। এর পরেরগুলোতে আমরা 10-এর দল তৈরি করে নিলাম, এর পরেরটাতেও 10-এর দল তৈরি করে নিলাম, এর পরেরটাতেও 10-এর দল তৈরি করে নিলাম। তোমরা এভাবে গণনা করে করে 10-এর দল তৈরি করে নেবে। তারপর এবার আমরা গণনা করব যে মোট কতগুলো আছে। তাহলে এখানে একটা 10-এর দল, তারপর এখানে আর কতগুলো আছে সেটা আমরা গণনা করব। 1 2 3 4 5, তাহলে 5টি, এখানে 5টি আর এখানে হচ্ছে 10টি। তাহলে 1 10 5 কত হয়, 15। 1 10 5 15। তাহলে এই যে খালি ঘরে আমাদের লিখে দিতে হবে 1 10 5 15 সংখ্যাটা লিখে দিতে হবে। এর পরেরটাতে আমরা গণনা করব। এখানে 10-এর দল আছে একটি, আর সাথে কতগুলো আছে, 1 2 3 4 5 6, আরও 6টি। তাহলে 1 10 6 কত হয়, 1 10 6 16। তার মানে এখানে আছে কতগুলো, 16টি। এখানে আছে 16টি, আমরা লিখে দেবো 1 10 6 16। আচ্ছা, এরপরটাতে আমরা একটু গণনা করব। এখানে 10-এর দল একটি দেখতে পাচ্ছি, সাথে আরও কতগুলো আছে, 1 2 3, আরও 3টি আছে। তাহলে 1 10 3 কত হয়, 1 10 3 13। এই তো তোমরা পারছো, আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে সংখ্যা লিখতে হয় এবং পড়তে হয়। তাহলে এটা কত, 1 10 3 13। ভেরি গুড। এরপরে এখানে 10-এর দল আছে একটি, সাথে আরও কিছু আছে, আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8, আরও 8টি। তাহলে 1 10 8 কত হয়, 18। 1 10 8 18, 1 10 8 18। এরপরটাতে আমরা গণনা করব। দেখো এখানে একটা 10-এর দল আছে, সাথে আরও একটি আছে। তাহলে 1 10 1 কত হয়, 1 10 1 11। ভেরি গুড। 1 10 1 11, 1 10 1 11। এরপরে দেখো এখানে 10-এর দল আছে একটি, সাথে আরও কিছু আছে, সেগুলো আমরা একটু গণনা করে নিই। 1 2 3 4 5 6 7, 7টি। তাহলে 1 10 7 17, 1 10 7 17, 1 10 7 17। আমরা সংখ্যা পড়তে শিখে গেছি। গত ক্লাসে আমি সংখ্যাগুলো বানান লেখা দেখিয়েছি এবং সেগুলো তোমাদের লিখতে বলেছি। আশা করি তোমরা লিখেছ এবং শিখেছ। যারা শিখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা শিখোনি তারা অবশ্যই শিখে নেবে। তাহলে এখানে 10-এর দল আছে একটি, আর এখানে কতগুলো আছে, 1 2 3 4, আরও 4টি। তাহলে 1 10 4 কত হয়, 14। ভেরি গুড। 1 10 4 14। আমরা এখানে সংখ্যা লিখে নেব, 1 10 4 14। আমরা পেরে গেছি। এর পরটাতে আমরা দেখব এখানে 10-এর দল আছে একটি, সাথে 1 2 3 4 5 6 7 8 9, আরও 9টি। তাহলে 1 10 9 কত হয়, 1 10 9 19। 1 10 9 19, আমরা সংখ্যাও লিখে নিলাম। এই তো দেখো, আমরা লিখে ফেলেছি। তোমরাও তোমাদের বইয়ে এভাবে গণনা করে করে নিচে খালি ঘরে সংখ্যা লিখবে। এরপরে দেখো তোতা পাখি কি বলেছে। সঞ্চালক তোতা পাখি বলেছেন, তোমার বাড়ি বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস গণনা করে বলো 20 পর্যন্ত। তোমার বিদ্যালয়ে দেখো কতগুলো বেঞ্চ আছে, সেগুলো গণনা করো। তারপর তোমার বাড়িতে বিভিন্ন ধরনের জিনিস তোমরা গণনা করে বলো, তাহলে তোমাদের গণনা করাটা তোমরা শিখে যাবে। এখন বলেছে যে সংখ্যা পড়ি 1 থেকে 20। আমরা এখানে এই যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো আমরা একটু পড়ে নেব, ঠিক আছে? তাহলে আমাদের আবার মনে পড়ে যাবে। এটা হচ্ছে কত, 1, তারপর 2, তারপর 3, তারপর
4, এরপরটা কি 5, এরপর 6, এরপরটা তোমরা বলো 7, এরপরটা কি 8, এরপরটা বলো 9, ভেরি গুড। যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরটা কি 10, এরপর 1 10 1 11, এরপরটা 1 10 2 12, এরপরটা 1 10 3 13, এরপরটা 1 10 4 14, ওয়েল ডান। এরপরটা 1 10 5 15, এরপরটা 1 10 6 16, এরপরটা 1 10 7 17, এরপরটা 1 10 8 18, ভেরি গুড। এরপরটা 1 10 9 19, ভেরি গুড। এরপরটা কি 2 10 20, খুব সুন্দর। এরপর আমরা খালি ঘর পূরণ করে ফেলব। দেখো এখানে লেখা আছে খালি ঘরে সংখ্যা লিখি। এই যে দেখো খালি ঘর আছে কতগুলো, এখানে আমরা সংখ্যা লিখে ফেলবো। ঠিক আছে, তোমরা প্রস্তুত তো? খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো প্রথমটাতে লেখা আছে 1, এরপরে খালি ঘর কোনো সংখ্যা নেই, এরপর লেখা আছে 3, তাহলে মাঝখানে খালি ঘরে কত হবে বলো তো? 1-এর পর 2 হবে এখানে, তাই না? এরপরে তো 3 লেখাই আছে। এভাবে 3-এর পর কত, তারপর কত, এরপর 6 লেখা আছে। তো এইভাবে করে আমরা খালি ঘরগুলো পূরণ করব। তাহলে 1-এর পর কত, কত বলো তো? 2, ভেরি গুড। এটা দেখছো তোমরা পেরেছো। 1-এর পর 2, এরপর 3-এর পর কত হবে? 4, ভেরি গুড। 4-এর পর 5, এক্সিলেন্ট। এরপর 5-এর পর 6 দেওয়া আছে, 6-এর পর কত হবে বলো তো? 7, ভেরি গুড। এরপর 8 লেখা আছে, 8-এর পর কত হবে? 9, তারপর 10 আছে, 11 আছে, 11-এর পর এখানে কত হবে বলো তো? 11-এর পর হচ্ছে 12, ভেরি গুড। 11-এর পর 12, 12-এর পর 13, 1 10 3 13, তারপর 14 লেখা আছে, 14-এর পর কত হবে? 15, 1 10 5 15, 15-এর পরে কত? 1 10 6 16, তারপর 17 লেখা আছে, তারপর আমরা কত লিখবো বলো তো? 18, ভেরি গুড। 1 10 8 18, তারপর কত লিখবো? 19, ভেরি গুড। 1 10 9 19, তারপর দেওয়া আছে 2 10 20। দেখো আমরা কিন্তু সবগুলো পূরণ করে ফেললাম। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারোনি তারা অবশ্যই খাতা বের করে সুন্দর করে তোমরা ধীরে ধীরে এগুলো পূরণ করে ফেলো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।